ভুলের ক্ষমা আছে, কিন্তু বেঈমানের কোনো স্থান নেই, নেই কোনো ক্ষমা। শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়। আবার নতুন করে সুখবর দিলেন 10 টাকার নাটকের পরিচালক সকাল আহমেদ। এবার আবার নতুন করে তৈরি করেছেন 10 টাকার নাটকটি তৃতীয় পর্ব, মানে 10 টাকার 3। প্রতিশোধের গল্প নিয়ে আবার হাজির হলেন জনপ্রিয় অভিনেতা আরশ খান এবং জনপ্রিয় অভিনেত্রী মাফতল জান্নাত জিম। নাটকটি কখন কবে মুক্তি পাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। Let's go. নাটকটির প্রথম পর্ব থেকে 10 টাকার 3 পর্বের সকল কিছু তুলে ধরবো আপনাদের মাঝে এই ভিডিওতে, তাই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। 10 টাকার নাটকটির প্রথম পর্ব দেখানো হয়েছে আরশ খান গরিব ঘরের সন্তান, নিজে উপার্জন করে লেখাপড়া করে। এদিকে মাফতল জান্নাত জিমও লেখাপড়া করে। লেখাপড়ার ফাঁকে মাফতল জান্নাত জিম প্রেমে জড়িয়ে পড়ে একটি ভুল মানুষের সঙ্গে। মাফতল জান্নাত জিম এর সরলতার সুযোগ নেয় তার প্রেমিক। তার প্রেমিকের সাথে বিয়ে হওয়ার সব আয়োজন হলেও আর বিয়ে করে না তার প্রেমিক। সবাই তখন স্তব্ধ হয়ে যায় তার পরিবারের লোকজন। সেখানেই সেই বিয়ের আসরেই আরশ খানের সাথে বিয়ে হয়। প্রথম রাত থেকেই আরশ খানের সাথে বিয়ে মানতে পারে না মাফতল জান্নাত জিম। দিনের পর দিন মাফতল জান্নাত জিম অবহেলা করতে থাকে আরশ খানকে। এদিকে আরশ খান নিঃস্বার্থভাবে ভালোবাসতে থাকে। মাফতল জান্নাত জিম গ্রামের কলেজ ছেড়ে পড়তে চায় ঢাকা কলেজে। আরশ খান নিরুপায় হয়ে তাকে ভর্তি করে ঢাকা কলেজে। আরশ খানের পড়ালেখা বাদ দিয়ে তার জায়গা জমি বিক্রি করে ঢাকায় পড়াতে থাকে তাকে। মাফতল জান্নাত জিম ঢাকায় পড়ার অবস্থায় আবার প্রেম করে অন্য মানুষের সাথে। ধনির ছেলে নানা আবদার আস্তে আস্তে মিটাতে থাকে তার। মাফতল জান্নাত জিম লোভের দিকে পা বাড়ায়। আরশ খানের কাছ থেকে মুক্তি চায় মাফতল জান্নাত জিম। আমি এত কিছু করতে চাই না। সে অন্য ছেলেকে ভালোবাসে, তার সাথে নতুন করে সংসার করতে চায় সে। আরশ খান কষ্টের সাগরে ভাসতে থাকে। নাটকটির শেষ পর্যায়ে ডিভোর্স দেয়, তবুও মাফতল জান্নাত জিম যেন সুখে থাকে। এখানেই নাটকটির ইতি টানা হয়। পরবর্তীতে 10 টাকার 2 রিলিজ হয়। 10 টাকার নাটকটির যে গল্প, সেই গল্পটিকে সামনে রেখে 10 টাকার 2 নাটকটির গল্প এগিয়ে যায়। মাফতল জান্নাত জিম এর তার প্রেমিকের সাথে বিয়ে হওয়ার কথা। তার প্রেমিক তাকে কথা দিয়েছে। মাফতল জান্নাত জিমের যে লোভ, টাকার প্রতি যে স্বার্থপরতা দেখিয়ে তার স্বামী আরশ খানকে ডিভোর্স দিয়ে তার প্রেমিকের কাছে চলে গেছে। তার প্রেমিক তার স্বার্থপরতার লোভ এবং তার ছলনা বুঝে ফেলে। সবকিছু বুঝে তার প্রেমিক তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে। এখন মাফতল জান্নাত জিম যাযাবর হয়ে গেছে। এদিকে আরশ খান সব কষ্ট বুকে চেপে আবার নতুন করে সবকিছু গুছিয়েছে। যেমন সবকিছু হারিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, তেমনি আবার ঘুরে দাঁড়িয়েছে। মাফতল জান্নাত জিম যে কলেজে লেখাপড়া করে, আবার নতুন করে আরশ খানও সেই কলেজে পড়ালেখা শুরু করে। আরশ খানকে দেখে মাফতল জান্নাত জিম তো অবাক। বারংবার আরশ খানের কাছে আবার আসার চেষ্টা করেও কোনো লাভ হয় না। শেষ পর্যায়ে মাফতল জান্নাত জিম এর বেঈমানির ক্ষমা না করে তাকে ফিরিয়ে দেয় আরশ খান। আরশ খান মনে মনে ভাবতে থাকে ভুলের ক্ষমা আছে, কিন্তু বেঈমানের কোনো ক্ষমা নেই। যদি বেঈমানকে সুযোগ দেওয়া হয়, আবার সে বিশ্বাসঘাতকতা করবেই। এখানেই নাটকের ইতি টানা হয়। অসাধারণ গল্প কাহিনীতে 10 টাকার এবং 10 টাকার 2 নাটকটি সাজিয়েছেন পরিচালক। এবার 10 টাকার 3 পর্ব আসার বা দেখার পালা। 10 টাকার এবং 10 টাকার 2 এর গল্প কাহিনীতে সামনে রেখেই 10 টাকার 3 গল্পটি এগিয়েছে। 10 টাকার 3 পর্বটি সম্পর্কে পরিচালক সকাল আহমেদ বলেন, যে গল্প শুরু হয়েছে সেই গল্পের শেষ থেকে আবার শুরু হয়েছে। তাদের প্রতিশোধ, হিংসা, ক্ষোভ, দুঃখ, বিশ্বাসঘাতকতা সব ভুলে এবার নতুন করে সবকিছু গড়েছি। দর্শক যদি 10 টাকার 3 দেখে তবে বুঝতে পারবে 10 টাকার ও 10 টাকার 2 এবং 10 টাকার 3 পর্ব একই সুতায় গাঁথা। দর্শক তবে বুঝবে 3টি পর্ব একটি মহাকাব্য। পরিচালক সকাল আহমেদ আরও বলেন, পরিশেষে বলতে পারি অসাধারণ একটি দুর্দান্ত প্রেমের কাহিনীর মাধ্যমে শেষ হয়েছে গল্পটি 10 টাকার 3। আশা করি সব মিলিয়ে দর্শকের কাছে অনেক ভালো লাগবে। 10 টাকার 2 পর্বটি মাত্র 5 দিনে 5 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। নাটকের ভুবনে রেকর্ড করেছে 10 টাকার 2 নাটকটি। আশা করি 10 টাকার 2 নাটকটির চেয়েও আবার নতুন করে রেকর্ড ভাঙবে 10 টাকার 3 নাটকটি। শুধুমাত্র আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম, সবকিছু খোলাসা করে। যদি একটু বুঝে থাকেন তবেই আমি সার্থক। 10 টাকার 3 নাটকটি মুক্তি দেওয়া হবে আগামী মাসে। মুক্তি দেওয়ার আগে পোস্টার রিলিজ দিয়ে জানিয়ে দেবে কর্তৃপক্ষ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে।
প্রতিশোধ বেইমানের সবকিছু ভুলে অসাধারণ গভীর প্রেমের নাটক দেখতে হলে দেখতে হবে 10 টাকার ঢেরি নাটকটি। জোর করে কি হয় রে পিরি, হয় কি রে মিলন, তুই যাচ্ছিলি এই পাগলের জীবন আর মরণ রে বন্ধু, জীবন আর মরণ। আর বরাবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ।